আজকে পেলাম দু হাত। হাই জব্বা, দিদি আবার আমাদের বিয়ে করেছে দেখছি। তা বলছি দিদি একবার বিয়ে করে কি খিদে বেড়ে গেছে নাকি? হ্যাঁ পাওয়ারই তো কথা, কারণ প্রথমবার তো ডুপ্লিকেট কলা ইউজ করা হয়েছিল, দিদি সেই সুখ উপভোগ করতে পারে না। তাই এখন মানে এই কলাওয়ালা মাগিটাকে বিয়ে করেছি। একে আমি মাগি কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। আগেরটা তো এদের সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, যে মেয়ে হয়ে যদি মেয়েকে বিয়ে করে হাত দিয়ে কাজ চালায় তাহলে সমাজ কি সেটাকে মেনে নেবে। আর এখন এটাও একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, যে মেয়ে হয়ে যদি ছেলেকে বিয়ে করে কলার গোঁতা খেয়ে ছেলেটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে মানুষেরকে কেমন চোখে দেখে। তো আজকে আমরা দেখবো কোনটা এদের সোশ্যাল এক্সপেরিমেন্ট আর কোনটা এদের আসল বিয়ে। তাহলে চলো আর বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো আমরা বেশি না আমাকে ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। দেখো, আগেরটা তো আমাদের দিদি সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিয়েছে, কিন্তু মধ্যমুখীটা দিদির পেছনে পড়ে গিয়েছিল, অনেক কষ্ট মালটার থেকে ছাড় পেয়েছে। আর এখন দিদি আবার এই কলাওয়ালা মাগিটাকে বিয়ে করেছে। এবার তোমাদেরকে বলি, একে আমি কলাওয়ালা মাগি কেন বলছি। আসলে ব্যাপারটা হচ্ছে মালটাকে দেখতে মদ্যদের মতন, বান্টুও আছে, কিন্তু মালটার ব্যবহার খারাপ বানায়, শাড়ি ব্লাউজ পরে রাস্তা রাস্তায় ঘোরে। এবার হয়তো তোমরা আমাকে বলবে শাড়ি পরলেই কি বড় মাগি? আরে না না, আসলে ব্যাপারটা হচ্ছে তুমি মেয়ে হয়ে যখন শুধু ব্রা পরে তার উপরে শাড়ি পরবে, পরে যখন তোমার শরীর দেখাবে, পেট দেখাবে, বুকের ভাঁজ দেখাবে, তখন তোমাকে মাগি বলতেই হবে, তাই না? ঠিক বলেছো। তো এই মালটাকেও মাগি বলার কারণ একটাই, তুমি মদ্য হয়েছো মানে মদ্য মতো ঘোরো, শাড়ি ফাড়ি পরে মানে মাগিদের মতন কেন মানে এসব। একটু আগে আমাদের মাঞ্চুদা একটা ফটো পোস্ট করেছে আর ক্যাপশনে দিয়েছে, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। বলছি দাদা, ও হাগলে তাহলে তোমার গাড়ে গু লাগে? সারাদিন সন্দীপের সাথে ঘোরা, খাওয়া দাওয়া, হাগা মোতা সবকিছুই মানে তার সাথে। আর এখন বিয়ে করেছে এই ঘচুটাকে। বলছি দিদি তোমার কটা ভাতা লাগে মারা? জানি না। আমিও জানি না পারলে, কারণ দিদি প্রথম বিয়ে করে মধ্যমুখীটাকে। মালটার কলা না থাকতে পারে, মন দুটো মানে অনেক বড় ছিল। তারপর সন্দীপের সাথে ফষ্টি নষ্টি, আর এখন আবার এই মালটাকে বিয়ে করেছে। না না দিদি, ওখানে তোমার কোনো ভয় নেই, ও কখনো ছেড়ে যাবে না তোমাকে। কিন্তু ভয় তো বেশি বাড়া তোমাকে নিয়ে, কারণ তোমার কখন কোন ভাতের প্রয়োজন পড়ে সেটা তো তুমি নিজেও জানো না বাড়া। গজব বেইজ্জতি है। আমাদের দিদি তার মনটা দিয়েছে সন্দীপকে, কিন্তু শরীরটা দিয়েছে মাঞ্চুদাকে। মানে ব্যাপারটা ঠিকই এমন হয়ে গেল না। ছাড়ো আমাকে, তুমি আমার শরীরটা পাবে কিন্তু মনটা কখনো পাবে না। আমি তো তোমার শরীরটাকে চাই, মন নিয়ে কি বাল ছিড়বো? হ্যাঁ দেখছি তো, খুব ভালো করে দেখছি। আজকে কেন, তুমি তো এর আগেও ওকে সিঁদুর পরিয়েছো। আমরা সকলেই জানি যে তুমিই ওর প্রকৃত বর। ঠিক বলেছো। হ্যাঁ সেটাই তো মোড়া, আজকে সন্দীপ, কালকে সন্দীপ, এখন আবার এই মাঞ্চুদাকে বিয়ে। কেন মোড়া এসব কেন? তোমার তো আছে একটা বান্টু ছাড়া ভাতার। আহা কি ভালোবাসা! আমাদের দিদি এতটাই উদার মনের মানুষ যে মন দিয়েছে একজনকে। আরে ধন ধানা ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক। ভুলে গেছি।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।